খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল। মানবতার প্রদীপ স্পোর্টিং ক্লাবের একজন ভাই আছেন। আপনাকে একটা প্রশ্ন, এই টুর্নামেন্টের দল হিসেবে আপনারা কেমন, শক্তিশালী তো? দল হিসেবে আমরা আলহামদুলিল্লাহ সব দিক থেকে বেস্ট। আর আমরা এটা প্রমাণ করব মাঠে। আচ্ছা, প্রমাণ করব মাঠে বলতে আমাদের যে প্লেয়ারগুলো আছে ওরা যদি সেরাটা দিতে পারে তাহলে আমরা ম্যাচের ফলাফল বের করতে তারপরে পারবো। তো খেলাতে জয় পরাজয় থাকতে পারে, তাই না? থাকতে পারে, পরাজয়টা মেনে নিতে হবে। জি অবশ্যই পরাজয় মেনে নিতে হবে। ওয়েলকাম। ওয়েলকাম। ধন্যবাদ ভাই। আজকে যে আপনারা খেলবেন, আপনাদের শক্তিমত্তা কেমন, জিততে পারবেন তো? ইনশাল্লাহ জিততে পারবেন, চেষ্টা করবো আমরা। তারপরে আমাদের খেলায় জয় পরাজয় থাকতে পারে ইনশাল্লাহ থাকবে, এটা জয় পরাজয় থাকবে। এখানে যে জিতবে তাদেরকেও সাধুবাদ জানাই এবং যারা হারবে আজকে তাদেরকেও সাধুবাদ জানাই। ধন্যবাদ ভাইয়া, অল দ্য বেস্ট। দর্শক, প্রথমবারের মতো সন্দ্বীপে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আছি সন্দ্বীপের জনপ্রিয় একটি হাই স্কুল, মুছাপুর বদুজ্জামান হাই স্কুলের মাঠে। দর্শক, আমার পাশে আছেন এই টুর্নামেন্টের আয়োজক প্যানেলের কিছু মানুষ, আমরা তাদের সাথে একটু কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি ঐতিহ্যবাহী অলস্টার ক্লাবের সুনামধন্য বলতে হবে এবং ঐতিহ্যবাহী বলতে হবে, ঐতিহ্যবাহী অলস্টার ক্লাব সন্দ্বীপের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এই যে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করতে যাচ্ছেন, এটার মূল উদ্দেশ্যটা কি? কেনই বা মনে হচ্ছে একটা টুর্নামেন্ট হওয়া দরকার সন্দ্বীপে? ধন্যবাদ আপনাকে যুক্তিযুক্ত প্রশ্ন করার জন্য। আসলে মাদকের যে এই সরাসরি ইলেকট্রিক যুগে, আমাদের ইলেকট্রিক যুগে আমরা চাচ্ছি যে মাদক থেকে বেরিয়ে আসতে। আজকে যদি আমি এতটা আবেগে আপ্লুত যে আমাদের এই ছোট্ট টুর্নামেন্টে, ছোট্ট পরিসর আয়োজনের মধ্যে মাঠের চতুর্প্রান্তে এত বেশি দর্শক, যেটা আমি আবেগে আপ্লুত। ধন্যবাদ ভাইয়ের কথা শুনে আসলে ভীষণ ভালো লাগছে। বর্তমান যুগে খেলাধুলা অনেকটা হচ্ছে না। জাতীয় দলের যে অবস্থা বাংলাদেশে, মনে হচ্ছে না ফুটবলের পুরো ক্রেজটা সারা বাংলাদেশে আছে। তার থেকেও বরং প্রত্যন্ত অঞ্চলে আমাদের সন্দ্বীপের মতো জায়গায় টুর্নামেন্টের যে একটা আমেজ তৈরি হয়েছে, এটা অব্যাহত থাকুক। আমরা এখন কথা বলবো এই টুর্নামেন্টের আহ্বায়ক ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই টুর্নামেন্টটা আয়োজন করার পেছনের উদ্দেশ্যটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? আসসালামু আলাইকুম। আসলে বিগত 25 বছর এই ফুটবল টুর্নামেন্টটা আমাদের বদুজ্জামান মাঠে হচ্ছে না। এটার কারণ হলো কি, একটা মামলার কারণে এই জিনিসটা আয়োজন করার কেউ সাহস করতেছে না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, এখন তো দেখতেছেন এই যে যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের সারিতে, সেই উদ্যোগে আমি চিন্তা করলাম একটা টুর্নামেন্ট দিয়ে তাদেরকে এই টুর্নামেন্টে করা উচিত। দর্শক, আমরা এই টুর্নামেন্টের প্রথমবারের মতো এটা হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। আমরা এটার সফলতা কামনা করছি। আমরা এখন যাচ্ছি সন্দ্বীপ উপজেলার ছাত্র দলের যোগ্য আহ্বায়ক, এই টুর্নামেন্টের আয়োজনের সাথে যিনি জড়িত আছেন, আমরা তার মুখে একটু শুনি তার পরিচয় এবং কেনই বা এই টুর্নামেন্টটা আয়োজন করাটা প্রয়োজন মনে করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের কাভারেজ করার জন্য। পাশাপাশি আমাদের যে এক ধরনের ফ্যান বেজ রয়েছে, বিশেষ করে যুব সমাজ সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের, তাদেরকে এই খেলাতে উৎসাহিত করার জন্য আপনার যে প্রয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন পপেল, আমি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি আমি ঐতিহ্যবাহী অলস্টার ক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্ব রয়েছি। আজকে আমরা একটি কবিতা চয়ন না করলেই নয়। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিপাদ্যকে মাথায় রেখে আমরা এই ঐতিহ্যবাহী মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আরম্ভ করতে যাচ্ছি প্রথমবারের মতন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025।
মানবতার প্রজেক্টের অনুকূলে আক্রমণে রয়েছেন মানবতা প্রদীপ এখনো পর্যন্ত লক্ষ্য মিস করিলেন। একজন সতীর্থ প্রাণ ধরে তারা বলটিকে ক্লিয়ার করলেন। বল সাইক্লাইনের বাইরে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি মানবতার হীরাবাইয়ের পায়ে রানা অত্যন্ত একজন ভালো খেলোয়াড় এখনো পর্যন্ত তার পায়ে রয়েছেন। রানা সতীর্থ প্রাণের বিশ্বে ছোট্ট করে পালালেন আক্রমণে। মানবতার তরু বড় ক্যাপ্টেন মাসুদ আক্রমণে রয়েছেন না, কিন্তু পরবর্তীতে করলেন রানার বড় ক্যাপ্টেন এবারের জন্য কৃতজ্ঞ তারা স্টেডিয়াম ক্লাব আক্রমণে রয়েছেন মানবতার ক্যাপ্টেন বলটিকে 5 তারিখের পরে আমাদের দেশে স্বস্তি ফিরে আসছে। এই জন্য আমরা চিন্তা করলাম পোলাপাইন একজন থেকে আন্তরিকতা অনেক দূরে চলে যাচ্ছে। এই জন্য এই খেলাটা আয়োজন করলাম। খেলাধুলার মধ্যে মানুষের আন্তরিকতা বৃদ্ধি পায়, এই জন্য এই খেলাটা আয়োজন করছি। সন্দীপের যে তরুণ মাদক থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য আমরা একটি সুন্দর এবং ভালো উদ্যোগ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুসাফর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আজকের এই খেলা যারা দেখছেন এবং যারা খেলবেন তাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। খেলাধুলাগুলো পছন্দ করি। আমি যখন থেকে আমার খেলাধুলার বয়স হয়েছে তখন থেকে আমি খেলাধুলাটা আমি খেলতে থাকি। দর্শক, সন্দ্বীপের 4 লক্ষ মানুষের অন্তত যারা ফুটবল বুঝেন, ফুটবল খেলাকে পছন্দ করেন, সবার চোখ অন্তত আজকের দিনে এই মুছাপুর বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে। কারণ প্রথমবারের মতো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা যখন রওনা দিয়েছি, মূলত পারভেজ ভাইয়ের আমন্ত্রণে আমি এখানে এসেছি। তো যেহেতু খেলাধুলাকে প্রমোট করা উচিত, যার জন্য আমার এখানে আসা। কিন্তু এসে যেটা অবাক হলাম, বৃষ্টি পড়েছিল, তারপরও যেই পরিমাণ দর্শক আমরা এখানে দেখেছি, আসলে মনে হচ্ছে বাংলাদেশের যে ফুটবলের ক্রেজ, ফুটবলের যে আমেজ, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ফুটবলটা ধরে রাখছে। সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং খেলা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আজ ভিজে মারো ভিজে থাকা ছিল মানুষ তো